প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুবতীদের জন্য চাকরির সুযোগ করে দিল পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট। আজ শ্রীরামপুরে কানেক্টেড ইউথ এমপ্লয়ার্স নামে একটি শিবির অনুষ্ঠিত হয়। এর উদ্দেশ্য হল চাকরি প্রার্থীদের বিভিন্ন সংস্থায় আবেদনের সুযোগ করে দেওয়া, সরাসরি ইন্টারভিউর ব্যবস্থা করে দেওয়া। হুগলি শ্রীরামপুরে ডেনিস গভর্নর হাউসে পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলার মাধ্যমে আয়োজিত এই শিবিরে প্রায় 200 চাকরির প্রার্থী এদিন যোগ দেন। বিভিন্ন ক্ষেত্রে চাকরির প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী ইন্টারভিউ দিয়ে কাজের সুযোগ করে দেওয়া হয়। এখানে বেশ কয়েকটি নামী বেসরকারি সংস্থা তাদের প্রয়োজন মতো প্রার্থী বাছাই করে। হুগলি জেলা শাসক মুক্তা আর্য, মহকুমার শাসক শম্ভুদীপ সরকার সহ জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এমএ পলিটিক্যাল সায়েন্স। না, সরকারি চাকরির জন্য খুঁজে খুঁজে এত দেরি লেট হয়ে গেল, পেলাম না। সেখানে আপনি এখানে এসেছেন কি? এখানে চাকরির জন্যই এসেছি। প্রাইভেট মেনলি প্রাইভেটই তো আছে এখানে, দেখলাম তাই এখানে এলাম দেখতে কীরকম জব হয়, ভ্যাকেন্সি কীরকম আছে। এখানে কি আশা করছেন? এখানে আশা বলতে ব্যাপারটা হচ্ছে প্রাইভেটে ঠিক আমার তো আমি করতে রাজি নই, কিন্তু তাও একটা জবের দরকার বলেই এখানে এলাম। তো এখানে এসে বুঝলাম যে না করলে এক্সপিরিয়েন্স বাড়বে না, করতেই হবে। একটা হলো, ওখানে কথা বললাম, তো উনি ইন্টারভিউর জন্য ডেকেছেন আমাকে। আমি মোটামুটি স্যাটিসফাইড। সরকারের এই উদ্যোগকে আপনি কি বলবেন? দারুণ উদ্যোগ, তাতে আমি খুশি। যারা পায়নি, এখনও পর্যন্ত সাফার করে যাচ্ছে আমাদের মতো, তাদের জন্য তো একটা সুযোগের দরকার ছিল। চৈতালি বাগ, কন্যগর। আজকে এই যে প্রোগ্রামটা আপনারা নামটা দেখতে পাচ্ছেন, কানেক্ট উইথ এমপ্লয়ার্স, এটা আমাদের উৎকর্ষ বাংলার প্রোগ্রামের আন্ডারে যেটা আছে, পিবিএসএসডি পশ্চিমবাংলা সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট, তাদের প্রোগ্রামের আন্ডারে এই যে বাচ্চারা যারা স্কিল হয়েছেন তাদের আজকে এইটা কানেক্ট উইথ এমপ্লয়ার্স একটা এমপ্লয়মেন্ট ড্রাইভ আছে। যারা যারা স্কিল হয়েছে তাদের আজকে আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই যে কিউবিকল আছেন, এই যে কোম্পানিগুলো এসছেন এখানে, তাদের বাচ্চাদেরকে ওই যে ছেলে মেয়েরা যারা ট্রেনিংটা নিয়েছেন তাদের আজকে ইন্টারভিউ হয়। যারা সাকসেসফুল হবেন এখান থেকে তারা চাকরি পাবে। এখানে শুধুমাত্র প্রাইভেট সংস্থা থেকে চাকরি পাচ্ছে না সরকারি সংস্থা থেকে চাকরি? এইখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন আজকে এইখানে মেনলি প্রাইভেটে যারা আছেন তাদের, কেন কি এটা নিয়ে ইট ইজ আ ওয়াক ইন ইন্টারভিউ আমরা যেটা দেখতে পাচ্ছি। তো এটা দিস কোম্পানিজ হ্যাভ পার্টিসিপেটেড ইন দিস, তাদের নিয়ে এটা আজকে ওয়াক ইন ইন্টারভিউ আছে। যে ছেলে মেয়েরা এই যে এদের যে স্কিল রিকোয়ারমেন্ট যেরকম আছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন এইখানে ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি থেকেও এসছে, অটোমোবাইল ইন্ডাস্ট্রি থেকেও এসছে, তারপর HR এজেন্সি থেকেও ওনারা এসছেন। তো ডিফারেন্ট কাইন্ড অফ স্কিলস আর রিকোয়ার্ড। তো এই যে ছেলে মেয়েরা যারা ITI থেকেও এসছেন, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকেও এসছেন, আর উৎকর্ষ বাংলা সোসাইটি থেকেও এসছেন, প্রায় 200 জন বাচ্চারা আজকে এসছেন এখানে, যারা এখন অবধি এনরোল করিয়েছেন, তাদেরকে নিয়ে আজকে ইন্টারভিউ প্রোগ্রামটা চলছে। এটার ফলে আমাদের যারা নতুন ছেলেমেয়েরা পাস করে ফেলেছে তাদের অনেক সুবিধা হবে। হ্যাঁ, তারা যে যারা দোজ হু ওয়ান্ট টু গেট দেমসেলফ স্কিল, অনেকে হয়ে থাকে না, সেক্ষেত্রে এইটা যেটা হচ্ছে আপনাদের যেটা রয়েছে, দিস ইজ মেনলি আ স্কিল ডেভেলপমেন্ট। আপনি যেরকম মিডিয়ার কাজটা করছেন, মিডিয়ার কাজটা করতে গেলে দেয়ার ইজ আ ডিগ্রি রিকোয়ার্ড ফর, সো দ্যাট ডেফিনেটলি ইটস আ স্কিল। তো যেহেতু এটা যে প্রফেশনাল ডিগ্রি একটা স্কিল লাগে, এখানে যেহেতু অটোমোবিল থেকে এসছেন, ফুড অ্যান্ড বেভারেজ থেকে এসছেন, হসপিটালিটি ইন্ডাস্ট্রি থেকে এসছেন, ইট রিকোয়ার্স এ স্পেসিফিক স্কিলিং। সো দেয়ার আর দিস ট্রেনিং প্রোগ্রামস আর এরা ভেরি করে 2 মাস থেকে 6 মাস অবধি যারা ট্রেনিং প্রোগ্রামটা নিয়ে ITI থেকেও ওইখানে চলে, তো সেটাই ট্রেনিং প্রোগ্রামটা করে এখানে এসছেন। Thank you. How many companies have participated?